মানে আমি এত এত টাকা খরচ করে পৃথিবীর বেস্ট বেস্ট টুরিস্ট স্পট গুলোতে গিয়ে কন্টেন্ট বানাই, আর এই মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কন্টেন্ট বানায় আমাকে বিট দিয়ে ফেললো। আই এম শকড ম্যান। এই মেয়ের এত ফ্যান ফলোয়ার, আমার কেমন যেন সন্দেহ হয়। আজকে সবাইকে দেখাবো ভাপা পিঠা কিভাবে বানায়। মিনা ফুপু, আজকে আপনি আমাদেরকে কি পিঠা বানানো দেখাবেন? ভাপা পিঠা। মিনা ফুপুর হাতে কিন্তু জাদু আছে। অজপাড়া গায়ে দেখার মতো এত কি আছে যে আপনার এত ফ্যান ফলোয়ার? হোয়াট ইজ ইউর সিক্রেট? আর সিক্রেট যদি জানতেই চান তাহলে চলে আসুন সৈয়দ প্রোগ্রামে। তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। বাড়ি কোনটা? কোন মিতু? আরে ওই যে ব্লগার মিতু, ভিডিও টিডিও বানায়, ইউটিউবে অনেক ফেমাস, চিনেন না? না বাবা চিনি না। মানে এখানে কেউই মিতুকে চেনে না। ব্লগার মিতু যাকে সারা দেশ চেনে, তার নিজের গ্রামের লোকজনই তাকে চেনে না। এটা এই হচ্ছে ফেমাস ব্লগার মিতু। মিতু, আমার অডিয়েন্সের জন্য একটা ছোট্ট করে হাই বলে দাও। আপনি এটা বন্ধ করেন। আপনি হঠাৎ আমার বাইরে উঠানে আসলেন কেন? ওমা, আপনি না আমন্ত্রণ জানালেন তাই চলে আসলাম। আমি আপনাকে আমন্ত্রণ জানাইছি? কবে, কখন? আপনি পোস্টে রিপ্লাই দিলেন না তাই চলে আসলাম। আশ্চর্য, আপনার সাথে আমার পরিচয় নাই, কথা নাই, কিচ্ছু নাই, আপনি না বলে আমার বাড়ি উঠানে চলে আসলেন। অনলাইনে তো পরিচয় আছে, আপনি আসতে বলেছেন তাই চলে আসলাম। দু একদিন থাকবো, একটু ঘোরাফেরা করবো। আবার 2 দিন থাকবেন? কোনো সমস্যা আছে? মানে আপনি একটা অপরিচিত মানুষ আমার বাড়ি উঠানে আসছেন, আপনি বুঝতেছেন গ্রামের মানুষ যদি জানতে পারে এটাই তো বদনাম শোনার জন্য যথেষ্ট। সমস্যা নাই, আমি আশেপাশে কোনো একটা হোটেলে উঠে পড়বো, তারপর একটু ঘোরাফেরা করবো, তারপর একদিন চলে যাবো। এটা গ্রাম, এখানে আশেপাশে কোনো হোটেল নাই। মিতু হ্যাঁ আব্বা, আসতেছি। কি আসছে? আবার ঢাকা থেকে একটা ছেলে আসছে। কি চায়? কেন আসছে এখানে? আবার বইলো না, এই ছেলেটা হইতেছে ভিডিও ব্লগ বানায়। আমার একটা পোস্টে কমেন্ট করছিল, আমি আবার কপাল দোষে সেই কমেন্টে রিপ্লাই করছি। এখন সে বলতেছে সৈয়দপুর নিয়ে নাকি ব্লগ বানাবে। বানাতে চায় বানাক, সমস্যা কি? এরকম একটা অপরিচিত ছেলে যদি আমাদের বাড়িতে থাকে আর গ্রামের মানুষজন যদি জানতে পারে তাহলে এগুলো নিয়ে কথা উঠবে না। ওকে তো আর এমনি এমনি তাড়ায় দেওয়া যায় না। রাখাও তো যায় না। এখন যদি ওকে তাড়ায় দেওয়া হয় তাহলে এই গ্রাম সম্পর্কে একটা বাজে ধারণা হবে না? ও তুইও তোর চাচাতো ভাই মনসুরের ওখানে থাকার ব্যবস্থা করে দে। এটা কি? এটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রস? হ্যাঁ, এই যে নেন, এটা খান। আমাকে জানি এটা আমি ধরি। এটা কি? এটা হচ্ছে কাকতারু। মাস্টার মাইয়া গ্রামের মধ্যে যা শুরু করছে এটা কোনোভাবে মাইনা নেওয়া যায় না। ভাই কিন্তু ঠিকই কইছে চাচা, গ্রামের মান সম্মানের প্রশ্ন। ঘটনা কি সত্য? তোমার কাছে প্রমাণ আছে তো? প্রমাণ আছে, স্ট্রং প্রমাণ, রিয়াজের কাছে প্রমাণ আছে। ওই তো মাস্টার, এদিকে আও। তুমি হলে একটা সম্মানী মানুষ, গ্রামের সবাই তোমার সম্মান করে, আর তোমার বাড়িতে এইরকম ঘটনা ঘটে কি মাইনা নেওয়া যায়? বিষয় আসয় না যাই না, কাউরে দোষারোপ করা তো ঠিক না। আপনার মাইয়া এই পোলার লগে এলাকার মধ্যে বেহাল্লা পানা করে বেড়াই, এনে জানাজানি তো কিছু না। এটা তো আমরা জানি, কি জানো না তোমরা? মুখ সামলায় কথা বলবা, তুমি আমার ছাত্র ছিলা, কথাটা ভুলে যায় না। এই ছেলে, এই তুমি কে? তোমার পরিচয়টা কি? তোর সাথে তোমার সম্পর্কটা কি? মিতু একজন অনলাইন ব্লগার, ওর সাথে আমার কোনো অনলাইনে একবার কথা হয়েছে জাস্ট। অনলাইনে কথা বললে কি হয় আমি ঠিকই ভালো করে জানি। কাকা এই যে দেন, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও দেন। এই মাইয়ার এই গ্রামে রাখা যাইবো না। এই মাইয়ার মুখে সুনকালি মাইখা গ্রাম থেকে বাইর করে দাও। আস্তে আস্তে, আমি এখানে আছি না, আগে দেখি মাস্টার কি সিদ্ধান্ত নেয়, তারপর মগজের ব্যবস্থা নেওয়ার এটা মানি। সবার সামনে আমার মাথা হেড করে দিবি, এটা আমি কোনোদিনও ভাবি নাই। বাবা বিশ্বাস করো, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কেউ একজন চক্রান্ত করে এই কাজটা করছে বাবা। বাবা তুমি যদি এখন আমাকে বিশ্বাস না করো, আমি কোথায় যাবো বাবা? বলো আমি কি করবো? আমি মানুষ যা চোখে দেখবে তাই তো বিশ্বাস করবে। ছি, ছি, ছি। এই লোকগুলোর সামনে আমি কি করে মুখ দেখাবো? মৃত্যু ছাড়া তো আমার আর কোনো উপায় থাকলো না। স্যার আপনি এত ভেঙে পড়ছেন না স্যার, এরকম ডিপফেক ভিডিও প্রচুর প্রচুর মেয়েটা শিকার হয়। যারা একটু ফেমাস তাদের সাথে আরো বেশি হয় স্যার। একটা ফোন করলে সব সত্য বের হয়ে আসবে। আপনি সবাইকে গিয়ে বলেন 1 ঘন্টার মধ্যে সব তথ্য প্রমাণ আমি হাজির করব। আমি আসলে সৈয়দপুরে কোনো ব্লগ বানাতে আসি না, আমি এসেছি আপনার সাথে দেখা করতে। কেন? আমি লাভ উইথ ইউ। এই সাক্ষ্য প্রমাণের জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। মাস্টার, তোমারে 1 ঘন্টা সময় দেওয়া হলো। এই হচ্ছে মূল ভিডিও।
ঠিক 1 বছর আগে একটা পর্ন সাইটে এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিও এবং স্টিলস এখান থেকেই নেয়। 6 মাস আগে একই ভিডিও ইউজ করে ভারতের একটি মেয়েকে ভাইরাল বানানোর চেষ্টা হয়। মেয়েটি কিছুদিন পরে সুইসাইড করে। আর আজকে এই ষড়যন্ত্রের শিকার সাংঘাতিক ঘটনা। আমরা ভুল কইরা অঘটন ঘটাইতে যাচ্ছি, কিন্তু আমার কথা হইলো নিতুর বিরুদ্ধে এই ষড়যন্ত্র কারা করছে? ভাই এর বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে আপনি কোন তো ঘরে যায় আমি মাথা পাটা দিয়ে তাহলে মাস্টার মাস্টার আমরা আসি। আমি তোকে ভালোবাসি গো। তুই আমার সাথে এটা করতে পারিস না গো। তুই তোকে ভালোবাসি বলে আমি নিতুর আইডি হ্যাক করে দেখবি পুরো তুই ঘর মেয়েটাকে বিয়ে করলি। যা করছি এটার জন্য তোকে পুলিশে দাও। তুই আমার ফ্রেন্ড বলে আমি কিছু করছি।